আসসালামু আলাইকুম। আর ভাই জানি আমার ভিডিও আপনি দেখবেন না, কারণ আমার ভিডিও কোনো ইন্টারেস্টিং হয় না। তারপর আমি হুজুরদেরকে নিয়ে কিছু কথা না বললে নয়, কারণ আমাদের সমাজে সবাই হুজুর আছে, মাওলানা আছে। হুজুরদের মাঝে কিছু আছে সুহুজুর, যেটা সংক্ষেপে বলা হয়। এই যে ধরেন 2-3 দিন থেকেই বিশ্ব ইজতেমার টঙ্গিপাড়া, এমনকি সেখানে আমরাও যাই, সবসময় যাই। আমার বন্ধু বান্ধবের মাঝে অনেকে আলেম আছেন, হুজুর আছেন, ওনাদের সাথে আসলে যাওয়া হয়, সেখানে প্রতি বছর যাওয়া হয়। তো আসলে সবসময় মানে ওনাদের কাছ থেকে শুনি যে মানে দুইজন হুজুর, ধরেন আমার এক বন্ধু আছে হুজুর, আর এক মসজিদের ইমাম আছে হুজুর। এখন বিষয়টা হচ্ছে দুই হুজুর দুই রকম কথা বলে। একজন বলল যে বিশ্ব ইজতেমা আমরা জানি যে 2 পর্ব, যেমন এই সপ্তাহে এক পর্ব হয়, পরের সপ্তাহে আরেক পর্ব হয়। এখন এই বিষয়ে আসলে এত কিছু বুঝি না, কারণ সেই জ্ঞান হয়তো আমার নাই। তো অনেক সময় দেখা গেছে আমার বন্ধু যে হুজুর, সে আমাকে বলে যে বন্ধু তুমি এই সপ্তাহ যাইও না, পরের সপ্তাহ যাইও। এখন আমার আরেক হুজুর আছে ইমাম সাহেব, সে বলে যে আপনি এই সপ্তাহ চলেন আমাদের সাথে, পরের সপ্তাহ যাইয়েন না ভাই, পরের সপ্তাহ যাইয়েন না। এখন বিষয়টা হচ্ছে আমরা সবাই মুসলমান, আপনারা হুজুররা আছেন, ওলামা একরাম যারা আছেন, হাফেজ সাহেব আছেন, তারা হচ্ছেন আপনারা ইসলামের দাওয়াত দিবেন, যারা বেনামাজি তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করবেন। এখন আপনারা যদি মারামারি কাটাকাটি করেন, আপনাদের দুই পক্ষ থাকে, সংঘর্ষ থাকে। আমি মুসলিম হিসাবে আমি জানি ইসলাম শান্তির ধর্ম, আমাদের ধর্ম ইসলাম শান্তির ধর্ম। অন্য ধর্মের লোকেরাও অনেকে জানে যে ইসলাম শান্তির ধর্ম। তো আসলে বিষয়টা হচ্ছে এখন অন্য ধর্মের লোকেরা তো আমাদেরকে নিয়ে সমালোচনা করতে থাকবে যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, অথচ ওরা নিজেরাই নিজেদের মধ্যে কাটাকাটি মারামারি করে। এই পক্ষ বলতেছে এই দখল করতেছে, এই দখল করতেছে না, এই সপ্তাহ করা যাবে, ওই সপ্তাহ করা যাবে না। এখন আমরা নিজেদের মধ্যে যদি এইভাবে ঝগড়া বিবাদ বাজায় রাখি, তা আমরা ইসলাম প্রচার কিভাবে করব? যারা বেনামাজি আছে তাদেরকে নামাজি কিভাবে বানাবো আমরা? যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, আমরা তাদের এই চিন্তা ভাবনাটাকে কিভাবে আমরা সুচিন্তার মধ্যে আনবো? তো আমাদের এইসব মারামারি কাটাকাটি যদি দেখে, তাহলে কি মানুষ যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তারা কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? অবশ্যই আল্লাহ হেদায়েত যাকে দিবে সে অবশ্যই গ্রহণ করবে, কিন্তু এইভাবে আমরা ঝগড়া বিবাদ, এইভাবে মারামারি কাটাকাটি, এই জায়গা আমরা দখল করতেছি, এই জায়গা দখল করতেছি না। বিশ্ব ইজতেমা সবচেয়ে বড়, এখানে পাকিস্তান থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকেই ওলামা একরামরা আলেমরা আসে। আমার বন্ধু সার্কেলের মাঝেও হাফেজ সাহেব আছে, অনেক হাফেজ সাহেবের সাথে আসলে পরিচয় আছে, যে ওনাদের কাছ থেকে অনেক সময় যখন সময় পাই, ছুটি পাই, নিজের ব্যক্তিগত কিছু সময় ওনাদের সাথে কাটাই। আমার এক ভাই আছে শিহাবুদ্দিন রনি, এবং সেও খুব ভালো একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজি। আমি সবসময় তার সাথে দেখা করলে আমাকে নামাজি বানানোর চেষ্টা করে, যে নামাজ পড়ছেন ভাই, আজকে ফজরের নামাজ পড়ছেন, জোহরের নামাজ পড়ছেন, আসরের নামাজ পড়ছেন। মানে তার সাথে আমার দেখা হইলে সবসময় যে চেষ্টা করে আমি যেন সবসময় নামাজের মধ্যেই থাকি। মন দিয়ে নামাজ কালাম পড়বেন, আল্লাহকে সবসময় স্মরণ করবেন, জীবনে যাই করেন না কেন। তো আসলে এখন সেই বন্ধু এবং সেই হুজুর তারাই যদি এভাবে মারামারি কাটাকাটি করে, এই গ্রুপ চাচ্ছে ইস্তেমা এদেরকে জায়গা দিবে না, এই গ্রুপ চাচ্ছে এদেরকে জায়গা দিবে না, এটা আসলে কারণটা কি, এটা আমি আসলে জানতে চাচ্ছি।